5টা ডিম দিয়েছে, সে পাশে একটা রয়েছে, 5 পিস ডিম দিয়েছে ওরা। তো আমার যে বদ্রি পাখিটার কথা বলছিলাম যে ওরা নর মাধ্যা দুজনেই ডিমেতে তা দেয়। তো দেখতে পাচ্ছ ওরা দুজনেই ডিম নিয়ে বসে আছে। ওরা 3 পিস ডিম দিয়েছে, দেখি আরও ডিম দেবে মনে হচ্ছে। দেখি মনে হচ্ছে আবারও ডিম দিয়ে দিয়েছে। তো আর এই বাচ্চাটা দেখছি অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা। তো চলো ওদের আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ 2 পিসই ডিম দিয়েছে, আরও ডিম দেবে ওরা, কারণ ডিম দেওয়া শুরু করেছে মোটে, আরও ডিম দেবে। তো এরা 4 পিস ডিম দিয়েছে। তো দেখতে পাচ্ছ এদের 4 পিস ডিম দিয়েছে। এবার যাবো, আমি চলে এসেছে প্রায়। তো ও তো ডিম নিয়ে বসে আছে, দেখাতে চায় না, তো কেউ ডিস্টার্ব করবো না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার পাখি ফার্মে ও মুরগি ফার্মের কিছু আপডেট রয়েছে, তাই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি আমার পাখির রুমে চলে এসেছি। আর আমি ওই যে 15 পিস বাচ্চা নিয়ে আসছিলাম, তো 15 পিস বাচ্চা তো এখানে রেখেছি। তো দেখো এখানে 15 পিস বাচ্চা আছে, এদের খাওয়া দেওয়া আছে, আর এই যে বুরিং করার জন্য এদের লাইট দেওয়া আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার পাখি ফার্মে কী আপডেট এসেছে তাই নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। চলো তো চলো আমার পাখির রুমগুলো চেক করা যায়। এখানে তো আমি প্রায় পাখির রুমেতে ভাঁড়ে লাগিয়েছি। তো চলো কিছু পাখির রুমে ডিম এসেছে, বাচ্চাও ফুটেছে, তাই তোমাদেরকে দেখাবো। চলো, তো এটা আমার ফার্স্ট ভাঁড় রয়েছে। তো ফার্স্ট ভাঁড়ে দেখবো ওরা কয় পিস ডিম দিয়েছে। এখানে নর পাখিটা রয়েছে, মাদা পাখি ভিতরে বসে আছে। ওরা 3 পিস ডিম দিয়েছে, দেখি আরও ডিম দেবে মনে হচ্ছে, কারণ ওরা 4-5টা করে ডিম দেয় না, ওরা 3 পিস ডিম দিয়েছে। তো চলো এর পরের রুমে গিয়ে আবার দেখাচ্ছি। এর পরের রুমে নিচেরটা দেখাচ্ছি তোমাদেরকে। এর নিচের রুমে কি এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। এখানে বসে আছে, এখনও ডিম বাচ্চা করেনি, এখনও ডিম দেয়নি, ডিম দেওয়ার মতনই চলে এসেছি, 2-1-এর ভিতরে ডিম দিয়ে দিবে। তো এরপরে যাবো আমার জাভা পাখির যে রুমটা রয়েছে, তার যে বাচ্চাটা ফুটছিল, যা বাচ্চাটা কত বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার জাভা পাখির বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে, ঠিক আছে? মনে হচ্ছে ও আবার ডিম দিয়ে দিয়েছে, দেখি মনে হচ্ছে আবারও ডিম দিয়ে দিয়েছে। তো আর এই বাচ্চাটা দেখছি অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা। তো চলো ওদের আর ডিস্টার্ব করবো না, পরের রুমেতে যাক, এটা লাগিয়ে দিই। এখানে রয়েছে এক পেয়ার বদ্রি, তো এই বদ্রি রুমেতে যাব, গিয়ে দেখাবো। এই বদ্রি রুমেতে দেখতে পাচ্ছ 2, 4, 5টা ডিম দিয়েছে, সে পাশে একটা রয়েছে, 5 পিস ডিম দিয়েছে ওরা। তো আমার যে বদ্রি পাখিটার কথা বলছিলাম যে ওরা নর মাধ্যা দুজনেই ডিমেতে তা দেয়। তো দেখতে পাচ্ছ ওরা দুজনেই ডিম নিয়ে বসে আছে। তো এর পরের রুমটায় যাব। এর পরের রুমটায় রয়েছে আবারও এক জোড়া বদ্রি। তো চলো পরের রুমটায় যাওয়া যাক। এই পরের রুমটায় রয়েছে, এখানেও 2 পিস ডিম দিয়েছে, হ্যাঁ 2 পিসই ডিম দিয়েছে, আরও ডিম দেবে ওরা, কারণ ডিম দেওয়া শুরু করেছে মোটে, আরও ডিম দেবে। তো চলো এর পরের রুমে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার যে রুমের গেটটা রয়েছে এটা একটু ভেঙে গেছে, এটাকে সই করতে হবে টাইম করে। তো চলো এর পরের রুমে দেখাচ্ছি তোমাদেরকে। এর পরের রুমে রয়েছে এক জোড়া বদ্রি। তো এরা 4 পিস ডিম দিয়েছে, তো দেখতে পাচ্ছ এদের 4 পিস ডিম দিয়েছে। এবার যাব আমার ফিঞ্চ পাখির রুমে। তার আগে জাভা পাখির রুম যে ওরা কুটি বয়েছিল, ওরা নেস্টিং মেটেরিয়াল শুধু তো কমপ্লিট হয়ে গেছিলো, ওরা ডিম দিয়েছে নাকি একটু চেক করে নেব।
না, ওরা এখনো ডিম দেয়নি, কিন্তু খুবই শীঘ্রই ডিম দেবে। তো এই যে জাবা পাখি জোড়াটা দেখতে পাচ্ছ। তো এবার যাব ফিঞ্চ পাখির রুমে। এবার আসবো ফিঞ্চ পাখির রুমে, দেখবো যে ওরা ডিম বাচ্চা করেছে নাকি। তো এখান থেকে তো দেখা যাচ্ছে যে এইখানে এক জোড়া বদ্রি রয়েছে, এই যে এই ভাঁটায়, ওটাতে তো ডিম দিয়েছে। তো আরগুলোতে দেখবো ডিম দিয়েছে নাকি। এটাতে ডিম দেয়নি, আর এটাতে তো মাছাই বাঁধেনি, আর এটাতে যে মাছা বেঁধেছে না, ডিম দেয়নি। তো সেভ রয়েছে এটাতে, এটাতে এক পিস ডিম দিয়েছে, ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। এটাতে এক পিস ডিম দিয়েছে, এটা এক পিস ডিম। তো আর যাব রয়েছে আমার যে ককটেলের রুমটা, তাই ককটেলের রুমটাই দেখাবো তোমাদেরকে। ওদের তো 3 পিস ডিম দিয়েছিল, ওদের বাচ্চা ওঠার টাইম চলে এসেছে প্রায়। তো ও তো ডিম নিয়ে বসে আছে, দেখাতে চায় না, তো কেউ ডিস্টার্ব করবো না। তো দেখতে পাচ্ছ ও ডিম নিয়ে বসে আছে, এখনও বাচ্চা ফুটছে, এখনও মনে হয় বাচ্চা ফুটে বের হয়নি, কিন্তু খুবই শীঘ্রই বাচ্চা ফুটে বের হবে। তো চলো ককাটেল পাখির রুম থেকে দেখাবো। তো আমার প্রায় সব রুমই দেখানো কমপ্লিট। তো যেগুলোতে ভাঁড় দিয়েছি সেগুলোতে তোমাদেরকে দেখালাম, আর কিছু রুমে তো এখনও ভাঁড় দেওয়া হয়নি, এই রুমটায়ও ভাঁড় দেওয়া হয়নি এখনও, এদেরও রুমেও ভাঁড় দিতে হবে। তো আর তো কোনো রুম দেখানো বাকি নেই। আর এই যে তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি যে আমার এখানে নর ককটেল দুটো রয়েছে, কারোর যদি মাদা ককটেল এক্সট্রা থাকে তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আমি আপনার মাদা ককটেলটা নিতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমার পাখি ফার্মের আপডেট তো তোমাদেরকে দেওয়া হলো, দেখলো যে আমার পাখি ফার্মে প্রত্যেকটাই ডিম বাচ্চা রয়েছে এখন। তো আমি আশা করি এবারে বদ্রির থেকে ভালো রেজাল্ট পাবো, কারণ এটাই শেষ ব্রিডিং, তারপরে গরম পড়ে যাবে, ওদের কাছ থেকে ভাঁড় খুলে নিতে হবে। তাই জন্য আশা করবো ওদের কাছ থেকে যেতে এবারে বাচ্চার প্রোডাকশানটা ভালো পাই, কারণ এবছর আমি বদ্রির ভালোভাবে প্রোডাকশান করাতে পারিনি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।